ফেসবুকে যেটা গিয়েছে এটা যদি আগে পরেটা থাকতো তাহলে আমার মনে হয় জনগণের বিভ্রান্ত হইতো না। এরকম ভিড়ের মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটছে, আর ওনারা এমনি আমি অনেক ভালোবাসি, আমরা চিনি, আমি ভালো জানি, কাজে এরকম ঘটনাটা ঠিক হয় না। তো তা হয়েছে যেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সিনিয়র নেতা আমাকে উনি চেনে, কিন্তু দুর্ভাগ্যক্রমে একটা ঘটনা ঘটে গেছে। আমি নিজেও কিছু মনে করিনি, কিন্তু এটা যেভাবে ভাইরাল হয়ে গেছে মানে এতে আমি মনে করি সালাম ভাইয়েরও সম্মান রক্ষা হয়েছে, আমার সম্মান রক্ষা হয়েছে। যেহেতু আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী রকমের চাইলে আমার এলাকার লোক এই ভিডিওটাতে মানে যেভাবে দলকে শুধু আমাকে শুধু না, আলম ভাইকে শুধু না, দলকে হেয় করার জন্য তারা স্বতন্ত্রভাবে এইভাবে মানে সবাই ইয়ে করতেছে যে আমাদের নেতারা গণ্ডগোল। আমি মনে করি আমাদের মধ্যে কোনো গণ্ডগোল না, আমরা দিতে এক আদর্শের লোক। আর আপনারা জানেন যে আমার বাবা স্যার লেবু মিয়া নীলফামারী জেলা বিএনপি প্রতিষ্ঠা করে জিয়াউর রহমান তার প্রতি সন্তুষ্ট হয়ে 1980 সালে তাকে বিএনপির এমপি নমিনেশন দিয়েছি। সেখান থেকে আমরা বিএনপি পরিবারের সদস্য এখনও আসি। তাছাড়া এলাকার লোকও যারা স্থানীয় সরকার নির্বাচনে পরিষদে যারা জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের যে জনপ্রতিনিধি তারাও আমাদের বৃহত্তর পরিবারের সদস্য। কাজেই আমি মনে করি যে এটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। এটা দেখার পর টেলিফোনে আমার কাছে ক্ষমা চেয়ে দুঃখ করেছে। আমিও খুব বিপদে পাওয়া হচ্ছে। সালাম ভাই একজন সিনিয়র নেতা, উনি আমার কাছে ক্ষমা চেয়ে দিয়েছে। এটা আমি মনে করি এটা এটা আমার জন্য মানে এটা বিপদ, উনি দুঃখ প্রকাশ করেছে। আমিও এই জন্য মনে রাখিনি, আমিও ওনাকে মানে ক্ষমা করে দিয়েছি। কিন্তু এটা ভাইরাল হওয়ার কারণে মানে আমার পরে কিছু বিপদে মানে আমরা যারা অপোনেন্ট যারা আছে তারা এটাকে বিভিন্নভাবে কাজে লাগাইতেছে। কাজে আমি মনে করি যদি ভাবন ভাই আমাদের লোক, কারণ ওনার সম্মান আমাদের সম্মান, কাজে উনিও একটু যেহেতু ভাইরাল হয়েছে, উনি যদি ভাইরালি একটু বলে তাহলে ওনার সম্মানও থাকবে, আমার সম্মানও থাকবে, দলের সম্মানও থাকবে আমি মনে করি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।